আগামী অর্থবছরে অসচ্ছল প্রতিবন্ধীদের ভাতা ১০০ টাকা করে বাড়ছে। এছাড়া মুক্তিযোদ্ধাদের ১০,০০০ টাকা করে দুটি উৎসব ভাতা দেওয়ার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। সামাজিক সুরক্ষা খাতে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় শতকরা ১২% বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করেছেন তিনি। দুস্থ, অবহেলিত, সমস্যাগ্রস্ত ও পিছিয়ে পড়া মানুষের জন্য নানা সামাজিক নিরাপত্তা কর্মসূচি রয়েছে সরকারের। চলতি অর্থ বছর সংশোধিত বাজেটে এই খাতে বরাদ্দ রয়েছে ২১,১৮২ কোটি টাকা। আগামী অর্থ বছর এই খাতে প্রস্তাবিত বাজেটে ২৪,১২৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সামাজিক সুরক্ষায় বরাদ্দ বাড়ানোর পাশাপাশি সুবিধাভোগীর সংখ্যা বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। মুক্তিযোদ্ধাদের ভাতার সাথে বছরে ১০,০০০ টাকা করে দুইটি উৎসব ভাতা দেওয়ার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। অসচ্ছল প্রতিবন্ধীদের ভাতা ১০০ টাকা বাড়িয়ে ৭০০ টাকা করা হয়েছে। আমরা ইতিমধ্যে প্রতিবন্ধীদের জন্য তৈরি হওয়া তথ্য ভান্ডার ব্যবহার করে সকল প্রতিবন্ধী ব্যক্তিকে পরিচয়পত্র প্রদান করব। সাভারে ১২ একর খাস জমির উপর আন্তর্জাতিক মানের প্রতিবন্ধী ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা আমরা নিয়েছি। প্রতিবন্ধী, দুস্থ, বিধবা, স্বামী পরিত্যক্তা, মাতৃত্বকালীন ও বয়স্ক ভাতাভোগীর সংখ্যা বাড়ানো হয়েছে। হিজড়া, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে। হাওর এলাকার জন্য রয়েছে বিশেষ সামাজিক নিরাপত্তা কর্মসূচি। মোট ৫৭ কোটি টাকার বিশেষ বরাদ্দ। সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর বিষয়টিকে স্বাগত জানিয়েছেন অর্থনীতিবিদরা। আরও ২-১ বছর বা আরও বেশি হতে পারে যে সামাজিক নিরাপত্তা যে ব্যয় সেটা বাড়বে। তো এই আঙ্গিক থেকে আমি মনে করি যে এবার যেটা বাড়ানো হয়েছে সেটা আরও বাড়লে হয়তো ভালো হতো, কিন্তু বেড়েছে সেটা আমি স্বাগত জানাই। ৩ লক্ষ বাড়িয়ে এখন ৩৫ লক্ষ লোককে প্রবীণ ভাতা দেওয়া হবে, কিন্তু এই দেশে প্রবীণ লোকের সংখ্যা ১,৩০ লক্ষ। তাদের প্রতি আরও বেশি নজর দেওয়া দরকার। বরাদ্দ সঠিকভাবে ব্যবহারের বিষয়ে তাগিদ দেন তারা। সুমি রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।